খুব সকাল সকাল বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে ছুটলাম ট্রেন স্টেশনের দিকে। প্রাণের শহর রাজশাহী ছেড়ে ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের সন্ধানে আজ আমি চলেছি খাদি কাপড়, রসমালাই এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত জেলা কুমিল্লার উদ্দেশ্যে। আগেই টিকিট করা ছিল, তো যার জন্য আর আমাকে টিকিট কাউন্টারে যাওয়া লাগলো না, এখন সরাসরি প্ল্যাটফর্মে চলে যাচ্ছে। প্ল্যাটফর্ম থেকে ফিরে যাবে। অনুমতি ট্রেনের যাত্রীগণ অনুগ্রহপূর্বক ট্রেনে নিজ নিজ আসন গ্রহণ করুন। যথাসময়ে ট্রেন ছাড়ল, আর ট্রেনের জানালা দিয়ে আমি বাহিরের দৃশ্য উপভোগ করতে থাকলাম। শহর ছেড়ে ট্রেন ঢুকে পড়ল গ্রামীণ পরিবেশে, আর আমি দুচোখ ভরে দেখতে থাকলাম এই বাংলার রূপ। প্রকৃতি আমাকে এতটাই মুগ্ধ করে রেখেছিল যে পাশের সিটে কে বসেছে তা আমি খেয়ালই করিনি। মুগ্ধতা কাটিয়ে অনুধাবন করি আমার পাশের সিটে সুন্দরী এক মেয়ে বসা। কিছুটা অস্বস্তি নিয়ে তাকে বলি জানালার পাশের সিটে বসতে, কারণ ভিডিওর জন্য আমাকে বারবারই উঠে ট্রেনের বিভিন্ন জায়গায় যেতে হচ্ছিল। এই কথা শুনে দেরি না করেই সে জানালার পাশে বসলো। কিছুটা পরে সে নিজ থেকেই আমাকে ধন্যবাদ জানালো এবং বলল তার অসুস্থ বোধ হচ্ছিল, জানালার পাশে বসতে চাইতো, কিন্তু আমি ভিডিও করছি দেখে বলতে পারেনি। এই কথা থেকেই তার কথা বলার শুরু। এতটা ফ্রেন্ডলি মানুষ এই যুগে হয় তা ভাবতেও পারিনি। শৈশব থেকে বর্তমান অবস্থা আত্মীয় স্বজন, পরিবার সহ প্রিয় মানুষগুলোর গল্প করতে শুরু করলো। তার বকবক শুনতে হয়েছে 7 ঘন্টা জার্নির পুরো সময় জুড়েই। সুদীর্ঘ এই যাত্রায় অনাকাঙ্ক্ষিতভাবে সঙ্গী হন উর্মি নামের মেয়েটি। খুব দ্রুতই সে হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে চলে যাবে, তাই রাজশাহীতে এসেছিল বোনের সাথে দেখা করতে। ফেরার পথে লাকিলি সিট পড়ে যায় আমার সাথে, যার ফলে দুজনেরই জার্নির নিঃসঙ্গতা দূর হয়। রাজশাহী থেকে ঢাকাগামী সকল ট্রেন যমুনা সেতু হয়ে গেলেও একমাত্র মধুমতি ট্রেন ফরিদপুর দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকায় যায়। মাঠঘাট পেরিয়ে ট্রেন ঢুকে পড়ে কমলাপুর রেল স্টেশনে। অনাকাঙ্ক্ষিত সফরসঙ্গী হওয়া উর্মিকে বিদায় দিয়ে আমি চলি আমার গন্তব্যে। ট্রেনের টিকিট না পেয়ে বাসে করে যেতে হচ্ছে কুমিল্লা। সবুজে ঘেরা পথে বাস ছুটে চলল কুমিল্লার উদ্দেশ্যে। 2 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম আমার গন্তব্যের জেলা কুমিল্লার কোটবাড়ি এলাকায়। খুব শীঘ্রই কুমিল্লা জেলার ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের সিরিজ নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।